আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আমার ছাত্র ছাত্রী ও ভিউয়ার্স সকলকে আমি সালাম জানাই। যে যেখান থেকে দেখছেন, দূর দারাজ থেকে যারা দেখবেন ভবিষ্যতে, তাদের সকলকে আমি তেহে দিল সে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. ছাত্র ছাত্রী যে পাঠ টু পাঠ পেয়েছে, জবর জের পেশ, খেয়াল করুন, আমি লিখে বোর্ডে দেখিয়ে দিই। যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আজকের পাঠ আছে আলিফ পেশু। জবর পড়ানো হয়ে গেছে, জের পড়ানো হয়ে গেছে, পেশ এটা আজকের নতুন পড়াবো ইনশাল্লাহ। সেই সাথে কিতাব থেকে আমি দেখাবো, কিতাব থেকে দেখে দেখিয়ে সেগুলো পড়াবো ইনশাল্লাহ। সুন্দরভাবে বুঝে পড়বেন। দেখুন এখানে একটা বাক্যখণ্ড তৈরি হয়ে গেছে, যেমন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, বুঝে আসছে? ঠিক এমনভাবেই হবে পড়াগুলো। বাকি যে কিতাব আছে, কিতাব থেকে দেখে দেখে পড়াবো ইনশাল্লাহ। আপনাদের কাছে বিশেষ করে একটা আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বেশি বেশি করে এই মেসেজকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষের কাছে পৌঁছে যায় যে সহজভাবে, সরলভাবে, সুন্দরভাবে নতুন টেকনিকে কিভাবে তাড়াতাড়ি কোরআন শেখা যায়। কেন এখনকার যুগে মানুষের কাছে সময় খুব কম, মানুষ অতি ব্যস্ততার ভিতরে থাকে। তার ভিতরেও দ্বীন ইসলামের শিক্ষা, কোরআনকে কীভাবে শিক্ষা করবেন, কীভাবে শেখাবেন, আপনি শিখলেন আপনিও শিখে আরেকজনকে শেখাতে পারবেন, এইরকম মনস্থিতি আপনারা তৈরি করবেন। তাহলে এতে করে হবে আমাদের সমাজকে সুন্দর একটা পরিবেশ দিতে পারবো। আমাদের
পরের জেনারেশন যারা আছে তাদের কাছে সুন্দর একটা মেসেজ পৌঁছাতে পারবো দিন ইসলামের। কোরআন কত বড় নিয়ামত, যদি আমরা সেইভাবে পড়তাম, জানতাম, বুঝতাম, তাহলে হয়তো আজকে আমাদের দিনটা, জীবনটা, সময়টা এক অন্য রকম হতো। আমরা 90% মানুষ ঠিকভাবে, সঠিকভাবে কোরআন আমরা পড়তে পারি না। তার ভিতরে 80% মানুষ তো পড়তেই পারি না। আমি তাদেরকেই বলবো, তারা অবশ্যই কোরআনকে শিক্ষা করুন। দুনিয়া বহু রকমের সিস্টেম, বহু রকমের পদ্ধতি, বহু রকমের কায়দা কৌশলে মানুষ চেষ্টা করছে যে সমাজকে একটা সুন্দর একটা সমাজ গড়ে তোলার। আমরা যদি সত্যিকারের যদি কোরআন যদি না পড়তে পারি, কোরআন যদি না জানতে পারি, কোরআন যদি না বুঝতে পারি, তাহলে আমরা সমাজ কখনোই গড়তে পারবো না। এই জন্যে বলছি সকলকে আমাদের কোরআনকে সুন্দরভাবে পড়তে হবে, সুন্দরভাবে বুঝতে হবে, তাহলেই আমরা আমাদের সমাজকে, আমাদের আয়েলে পরিবারকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো। আর না হয়তো এমনভাবে ধ্বংস হতে চলেছে এবং হচ্ছে, যা দেখতে পাচ্ছি। এই অরাজকের সময় না জানি কে কেমন হালাতে আছে, জানি না। আমরা কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে, মিল মহাব্বত থেকে দূরে, শান্তি থেকে দূরে, মনের ভিতরে শান্তি নাই। পকেটে টাকা আছে কিন্তু শান্তি নাই। বড়ি আফসোস। অনেকের শান্তির জন্য টাকা কামাই করে, অনেকের কাছে টাকা আছে কিন্তু শান্তি নাই। তার জিনিস অনেক দূর এগিয়ে যাবে যদি এক একটা করে বলা হয়। মেন জিনিস আমার যেটা আমি নিয়ে এসেছি সেটাকে বোঝানো। এতক্ষণ বক্তব্য দেওয়ার একটাই কারণ, আপনাদেরকে সকলকে উৎসাহিত করা। জানি না আল্লাহ পাক আমার এই বক্তব্য দিয়ে কাকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন। আল্লাহ পাক আমাকে যতটা বলাচ্ছেন আমি ততটাই বলছি, আর ততটাই বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের মর্জি বিনা কিছুই তো হয় না, আমরা সকলেই জানি। তাই যতটা পারছি আপনাদেরকে আমি চাইছি যে আপনারা একটা সুন্দর, একটা সুন্নতি পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি। এমন নয় যে আমাদের পরিবেশটা পুরো শয়তানিতে ভরে গেছে। একে একে আমরা সকলেই একজন আরেকজনকে যদি হেল্প করি, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্যে, রসুলের সুন্নতের উপরে চলার যদি চেষ্টা করি, তাহলে দেখবেন আমরা প্রত্যেকেই একদিন কামিয়াব হবই। আর যদি আমরা এই হাদিস থেকে, কোরআন থেকে যদি দূরে সরে যায়, তাহলে জেনে রাখবেন আমরা নাস্তা নাবুদ হয়ে যাব, কেউ রক্ষা করতে পারবে না। এই জন্যই বলছি আমাদের পরিবার বর্গদের দিকে দেখুন, সকলেই ডিপ্রেশনের ভিতরে আছে, সকলে প্রেশানের ভিতরে আছে। কি করবে? মনে কোনো ফুর্তি নেই, মুখে কোনো স্মাইল নেই, মুখটাকে সবসময় জন্য যেন পোড়া পোড়া ভাব, মন মরা ভাব নিয়ে, একটা অন্যরকম আকৃতি নিয়ে দোকানে ঘাটে, বাজারে ঘাজারে সকলে দেখুন বসে আছে। আপনারা বলুন, বুকে হাতে বলুন, কতজন
এই অরাজকের সময় কোরআনকে ছেড়ে হাদিসকে ছেড়ে আপনারা সুখে আছেন। সিরেফ ছেলে বলে নয়, সকলে ইনসান, কুল মুমিন কুল মুসলিমিন। চিন্তা করেন আপনারা, মুমিন মুসলমান সকলেই ইমানদারেরা। আমি আপনাদেরকেই বলছি, দেখুন কোরআন থেকে যে আমরা যত পিছিয়ে যাচ্ছি আমাদের ভিতরে ততই অশান্তি, রোগ ব্যাধি, বালা মুসিবত, এমন এমন রোগ আপনাদের সামনে ভেসে উঠবে যে রোগের কোনো ঔষধ আপনারা খুঁজে পাবেন না। যার রোগ এমন যে কিছু খুঁজে পাবেন না, যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন। তা এই যুগটাকে পেরিয়ে আসুন, আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন এবং ইনসানের ওয়াসওয়াসা থেকে আমরা সরে আসি। সরে এসে সবচেয়ে প্রথমে আমরা আল্লাহর লাহে মাহফুজের কোরআনকে আমরা হেফজ করব ইনশাল্লাহ। হেফজ যদি না করতে পারি, সুন্দরভাবে কোরআনটাকে পড়ব, সুন্দরভাবে কোরআনটাকে তেলাওয়াত করা শিখব ইনশাল্লাহ। আমি ইনসান, আমার পড়ার মধ্যে বলার ভিতরে টেকনিকের ভিতরে যদি ভুল হয়ে যায় মেহেরবানি করে মাফ করবেন, আমাকে জানাবেন। আমাকে যদি জানান তাহলে আমি বড় খুশি হব, কেননা আমিও তাহলে একজনের কাছ থেকে কিছু একটা সবক আমি পেয়ে যাব ইনশাল্লাহ। আমার ভুল হতেই পারে, আমার যে ভুল হবে না এমনটা নয়। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে এই মেসেজকে ছড়িয়ে দেন। বেশি কথা না, আজকের এই চ্যাপ্টারটাই আমি আপনাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ। এখন কিতাব থেকে ডাইরেক্ট আমি দেখাবো যে কিতাব থেকে কেমনভাবে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, কোনটা কীভাবে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে না টান টন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে পড়ে আমি আপনাদেরকে এক একটা হরফকে পড়ে বোঝাবো ইনশাল্লাহ। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র ছাত্রী, দেখতে পাচ্ছেন এখানে আমি চ্যাপ্টার দেখিয়েছি পুরোটা, এই একটা আছে একটা আছে। এখন এটা কিভাবে পড়বেন, এই যে আলিফ পেশ উ, বা পেশ বু, ঠিক এইভাবে পড়বেন। এবং কীভাবে পড়বেন আমি পড়ে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পেশ। আগে যা দেখেছেন একটা জবর, একটা জের, একটা পেশ, তো এটা হলো পেশ। তো এখন পেশকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, সুন্দরভাবে শিখুন এবং শুনুন। শুনে ভালো করে পড়বেন, স্ক্রিনের উপরে দেওয়া আছে, দেখুন কিভাবে পড়বেন। সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সৎ পেশ সু, দোয়াত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ঔ পেশ উ, হা পেশ হু, হামজা
পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এখন জবর জের পেশ এসবগুলো আমি আপনাদেরকে আজকের নিয়ে 3টে এপিসোড কমপ্লিট হলো। এখন এটা বাকি আছে, দেখুন এখানে 12খানা ঘর আছে। হ্যাঁ, আমি যদি ছটা ছটা ঘর করে এইভাবে ছটা পড়া যাবে, এইভাবে পড়া যাবে। ছটা যদি আমি বড় করে দিই তাহলে আপনাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ। বুঝে আসছে? আমি এটাকে স্কেমের উপরে ছটাকে বড় বড় করে দেখাবো, তাহলে আপনাদেরকে সুবিধা হবে পড়তে এবং বুঝতে। তো ছাত্রছাত্রী দেখুন এইখানে ঠিক কেমন দেওয়া আছে, বড় করে দিয়েছি, অনেক সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ। মানে দেখতে বুঝতে সুবিধা হবে কিভাবে কোনটা পড়বেন না পড়বেন। আমি বোর্ডে লিখেও দিয়েছি, একটা এপিসোড বোর্ডে লিখেছে সেম টু সেম, এই পার্ট সেম টু সেম বোর্ডেও লিখে বুঝিয়েছি, আর কিতাব থেকেও ডাইরেক্ট আমি আপনাদেরকে পড়াচ্ছি ইনশাল্লাহ। যেটা সুবিধা হবে দেখে নেবেন, ভালো লাগবে ইনশাল্লাহ, পড়তে এনার্জি বাড়বে। এখন আসুন এখানে দেখুন 3টে অক্ষর আছে, র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রসুলু। এখানে দেখুন 3খানা অক্ষর আছে, সিন দাল সিন। সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সু দু সু। দুটো ঘর ঠিক এইভাবে। এখন নিচে এটা দেখুন এই 4টে চ্যাপ্টার, এখানে কিছু নতুন কিছু আছে। এই ঘরটায় দেখুন, যেটা এই এপিসোডে পড়েছে আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, ওইখান থেকে নুকে তুলে নিয়ে এসে এই ঘরে বসালো, কাপের সঙ্গে জড়িয়ে সিন লাগিয়ে দিল। নুয়ের ওপরে পেশ, কাপের নিচে জের, সিনের ওপরে জবর দিয়ে একটা বাক্য তৈরি হলো। নু পেশে নু, কাবজের কি, সিনজাবাস্তা, নুকি সা। টানটনের এখানে নেই কোনো বালা, পড়তে হবে তাড়াতাড়ি, মনে রাখবে ভিওস ও ছাত্র ছাত্রী। এখানে দেখুন 3 হরফের লেখা, 3 রকম কায়দায়। কাপের সাথে রয়ের জড়িয়ে মিম আছে পাশে, কাপের উপরে জবর আছে, রয়ের পরে পেশ, মিমের উপরে জবর। 3টি অক্ষর মিলিয়ে হলো একটি বাক্য তৈরি হলো। যেমন কাপ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কারুমা, কারুমা। এইভাবে এক বাক্য তৈরি হলো। নিচের লাইনে দেখো, সোয়াদ আছে, হা আছে, হায়ের পরে ফা, সোয়াদের সাথে জড়িয়ে আছে হা, হায়ের সাথে হায়ের শেষে জড়িয়ে লেখা ফা। বুঝতে হবে, দেখতে হবে কার উপরে কি আছে। সোয়াদের উপরে পেশ আছে, হায়ের পরে পেশ, ফায়ের উপরে পেশ। 3টে মিলে হলো একটা শব্দ, একটা বেশ। সু হু ফু, সোয়াদ পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সু হু ফু। অ আছে আকেলা, সিন আছে পাশে, সিনের সাথে জড়িয়ে আছে আইন। অ পেশ উ, সিনজের সি, আইন জবর আ। সুন্দর করে পড়া দিলাম, বোঝো সুন্দরভাবে। অ পেশ উ, সিনজের সি, আইন জবর আ, উ সি আ। 3টে শব্দ 3 রকম, বুঝতে হবে ছাত্র। সুন্দর করে তোমার পড়তে হবে, সুন্দর করে পড়লে সুন্দর একটা বাক্য তৈরি হবে। এখন আসুন 2য় ছয়ের ঘরে। এসে গেলাম 2য় ছয়ের ঘরে। প্রথম আছে ফা, পরে আছে কফ, তারপরে জড়িয়ে আছে দাল। প্রথম আছে ফা, মধ্যেখানে জড়িয়ে আছে কফ,
কফের এমন অঙ্গীকার দেখলে বোঝা যায় না যে তা ইয়া না কফ। বুঝতে হবে কফের আকৃতি এমন গোলটি তেমন হয়, গোলের ওপর দু নোক্তা থাকলে তাকে কাপ বলা হয়। ফা পেশ ফু কবজের কি দাল জবরদা, তিন শব্দ মিলিয়ে এক বাক্য তৈরি হয়। ফু কইদা, ফু কইদা, ফা পেশ ফু কবজের কি দাল জবরদা, ফু কইদা। প্রথম দেখো কপ আছে, পরে আছে দুই অক্ষরের তা, তারপরে বসি মতন আঁকিয়ে দেওয়া আছে, এটাই হলো লাম। পাশাপাশি দুই নোক্তা, দুইটি হরফ যে, চিনতে হবে কোনটা কোন হরফ, ভুল করলে হবে না যে। দেখুন কপের মাথায় এমন শূন্য থেকে হয় কফ, প্লেন জায়গার উপরে থাকলে তা দু নোক্তা, সেটা হয় তা। তিন মিলিয়ে এক বাক্য তৈরি হয়ে যায়। কপ পেশ কু, তাজের তি, লাম জবর লা, কৌতিলা। তিন অক্ষর মিলিয়ে এক বাক্য তৈরি হয়ে গেল যে। এখানে দেখুন কেমন সুন্দর আইন আছে, আইনের সাথে লাম, বোঝা বড় মুশকিল, কিন্তু লামটি হবে যে তাই। লামের পরে মিম আছে, মিমের উপরে জবর, ছাত্র সব ভয় পেয়ে যায়, এটা কি বলবো। আইন পেশু উ, লাম জেরে লি, মিম জবর মা, তিন মিলে হয় এক বাক্য, পড়তে ভালো লাগে। আইন পেশু উ, লাম জেরে লি, মিম জবর মা, উলিমা। সুন্দর এক বাক্য তৈরি হয়ে গেল। এখানে দেখুন প্রথম আছে হা, পরে আছে জড়িয়ে দাল, তারপরে আছে ইয়া। তিন বাক্য বানান করলে একটি সেন্টেন্স তৈরি হয়। হায়ের পরে পেশ, দালের নিচে জের, ইয়ার পরে ইয়ার উপরে জবর, তিন মিলিয়ে হয় এক বাক্য। হা পেশ হু, দাল জেরে দি, ইয়া জবর ইয়া, হু দিয়া। সকল ছাত্র ফলো করো, অক্ষরের ওপরে জবর নাজের পেশ আছে, যেমন থাকবে পেশ হা পেশ হু, যেমন আছে জের দাল জেরে দি, ইয়ার উপরে যেমন জবর ইয়া জবর ইয়া, তিন মিলিয়ে হবে এক প্রশ্ন, হবে এক বাক্য, হু দিয়া। নিচের লাইনে দেখো প্রথম আছে দুই নোক্তাওয়ালা এক অক্ষর, এটা তা না কফ না ইয়া, চিনতে হবে বলো। এমন থাকলে হবে কফ, আর প্লেন থাকলে হবে তা। ভয় পেও না ছাত্র তুমি, এটা হবে কফ। কফ পেশ কু, কফের পরে আছে যেমন দেখলে মনে হয় দাল, হবে না কো দাল, এই দেখলে মনে হয় লাম, হবে যে এ দাল। এমনটি দেখুন আছে কেমন, এটা যে র, এটা কখনো হয় না ভুল, ছাত্রতয় দেয় এতে মনে বড় দুল। কফ পেশ কু, দাল জেরে দি, র জবর র, ও দির, ও দির। তাড়াতাড়ি তোমায় পড়তে হবে, টান দিলে যে হবে না। কফের উপরে পেশ আছে, দালের নিচে জের, রয়ের উপরে জবর আছে, তিন মিলিয়ে হলো এক বাক্য যে, ও দির। এইখানে দেখুন সমান লাইন আছে, কিছু উঁচু কিছু প্লেন, বুঝতে হবে তাই। এটা কোন অক্ষর বলতে পারো ছাত্র, বড়ই সহজ তাই। এটা হলো নু অক্ষর, নুয়ের ওপরে পেশ, এটা হলো সোয়াদ, সোয়াদের নিচে জের, এটা হলো র, সোয়াদের সঙ্গে র জড়িয়ে, রয়ের উপরে জবর, তিন মিলিয়ে হলো এক বাক্য। নু পেশ নু, সোয়াদ যে সি, র জবর র। ভয় পেও না ছাত্র, এটা হবে নু সি র, নু পেশ নু, সোয়াদ যে সি, র জবর র, নু সি র। ভয় পেও না ছাত্র,
ভয় পেও না ছাত্র, এটা হবে নসির। আরেকবার পড়ে দিই, এটা হবে রিডিং পড়ছি, এটা হবে ফুকিদা, এটা হবে কুতিলা, তারপরে আছে উলিমা, তারপরে আছে হুদিয়া। সর্বশেষ লাইনে এসে কুদির, তারপরে আখেরি এলো নুসির। আশা করব আপনারা পড়ানো খুব সুন্দর। আজকে একটু নতুন কায়দায় পড়াটা ছাড়লাম, যাতে বাচ্চাদের পড়তে ভালো লাগে, শুনতে বুঝতে ভালো লাগে। অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালোও লাগে। ছাড়লাম, আপনারা সুন্দর করে পড়বেন। আপনারা সকলেই কোরআন শিখুন, কোরআন শিখুন, কোরআন শিখুন। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই। কোরআন আমাদের এক জীবনের অঙ্গ। কোরআন যদি না থাকে, তাহলে যে না পড়তে পারি তা মনে হয় যেন আমাদের শরীর থেকে একটা অঙ্গ পড়ে গেছে। আমরা পুরো অচল, আমরা চলতে ফিরতে পারি, তবু যখন আমাদের প্যারালাইজ হয়ে আছে। যে কোরআন শিখার এতই মূল্যবান ব্যাপার। কোরআন যদি না শেখাতে পারি, তাহলে আমাদের মনে হবে যেন আমাদের সত্যি আমরা একটা প্যারালাইজের মতন অচল মানুষ। এই জন্য বলে আপনারা সকলেই কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআন পড়ান, আরও সকলকে উৎসাহিত করুন। আজকের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।